নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় তারা। চলুন আজ ঘুরে আসি মহাপীঠ তারাপীঠ। কাটোয়া থেকে আপনি ট্রেনে যেতে পারেন, বাসে কিংবা ট্রেনে। ট্রেনে গেলে রামপুরহাটে আপনাকে নামতে হবে, কিংবা কাটোয়া থেকে গেলে বাসে সোজা খুঁটিসাঁকো হয়ে কাটোয়া যাবার তারাপীঠ ডাইরেক্ট বাস আছে। আর রামপুরহাট হয়ে গেলে 8 কিলোমিটার, রামপুরের হাটে নামার পর মাত্র 8 কিলোমিটার দূরে রামপুরহাট স্টেশন। চলুন ঘুরে আসি মহাপীঠ তারাপীঠ। চলুন আমরা আজ ঘুরে আসি তারাপীঠ, মা তারার দর্শন করে আসি। এ হচ্ছে রাস্তার দুধারের দোকানপাট তারাপীঠের। বিভিন্ন রকমের দোকান, মাকে পুজো দেবার জন্য বিভিন্ন সামগ্রী। তারপরে এখানে রয়েছে বিভিন্ন মায়ের মূর্তি, যেগুলো মানুষ বিভিন্ন জন নিয়ে গিয়ে ঘরে রাখে। রাস্তার দুধারে বিশাল বিশাল পাথরেরও মূর্তি আছে, মায়ের মূর্তি আছে। এখানে মায়ের জন্য দেওয়া শাড়ি রাখা হয়েছে, এখানে শাঁখা, সিঁদুর, আলতা এইসবগুলো রয়েছে। চলুন আমরা আবার ঢুকতে চেষ্টা করি। মায়ের মন্দিরের কাছাকাছি থেকেই শুরু করেছি, কিন্তু মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় হবে। আমি দেখেছি ও ভিড়টা, কিন্তু সেই ভিড়টা অতিক্রম করে আমি মায়ের কাছ পর্যন্ত পৌঁছতে পারবো কি না জানি না। তবে জয় তারা, মায়ের আশিস যদি মাথায় থাকে, আশা করি আমি আপনাদের সবই দেখাতে পারবো, টোটালটাই, মাকেও দেখাতে পারবো। কিন্তু মায়ের কাছ পর্যন্ত পৌঁছানো, আপনারা জানেন যারা তারাপীঠ এসেছেন আগে, যে খুব কঠিন কাজ। মায়ের দর্শন পাওয়া অত সোজা জিনিস নয়। তারাপীঠে পুজো দেওয়া বা করতে গেলে আগে থেকে আমাদের এখানে যারা আছেন, কী বলবো, এই মায়ের পূজারী, সেই পূজারীরা আপনার হয়ে পুজো দিয়ে দিতে পারে, কিন্তু মূল দর্শন আপনাকে করতে গেলে অনেকক্ষণ ধরে চেষ্টা করতে হবে। যাই হোক, রাস্তার দুধারে এই গরমেও বসে আছেন। তারাপীঠে ঢোকার আগে, তারা মায়ের মন্দিরে ঢোকার আগে রাস্তার দুধারের দোকানপাটগুলো আপনাদের দেখাই একটু। দুধারেই মায়ের পুজো দেওয়ার জন্য দোকান। এই হচ্ছে বিভিন্ন দোকানগুলো রয়েছে। তো বহুজন পুজো দিতে আসছে, স্বাভাবিক পুজো দেওয়াটা, মায়ের পুজো বলে কথা। তো এটা চলছে। এই হচ্ছে পূজার সামগ্রী, এগুলোতে বিক্রি হচ্ছে। চলুন আমরা হেঁটে যাই, রাস্তার দুধারের দোকানপত্র যা যা আছে সেগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে? এ হচ্ছে তারাপীঠের বিভিন্ন দোকান। আমি হেঁটে যাওয়ার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে দেখানোরও চেষ্টা করছি যে বিভিন্ন দোকান এবং যেগুলো রয়েছে সেগুলো মিষ্টির দোকান থেকে আরম্ভ করে মাকে পুজো দেবার দোকান, ফলের দোকান, এইগুলো সব আছে। তো বেশ ভালোই লাগছে, মনোরম পরিবেশ। অনেকেই পুজো দিতে আসছেন। আজকে বৃহস্পতিবার, মন্দিরের সামনে ভিড় আপনাদেরকে দেখাতে চেষ্টা করব অবশ্যই। চলুন আগে মন্দিরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। মায়ের মন্দিরে আমি এখন জুতো খুলে উঠতে হবে।
আমাকে জানিয়ে দিলেন। আমি জুতো খুলে উঠছি। হ্যাঁ, আমি জুতো পরেই উঠে পড়েছিলাম। যাই হোক, এই হচ্ছে তারা মায়ের মন্দির, মা তারার মন্দির। অনেকে দেখছেন, আমিও দেখি, চেষ্টা করি, ওঠার চেষ্টা করব, কিন্তু কতটা কি করতে পারবো আমি জানি না। এই হচ্ছে মা তারাপীঠে তারা মায়ের মন্দির। এখানে সারি সারি ভক্তরা লাইন দিয়ে আছে। হ্যাঁ, আমাকে এখানটা দিয়ে উঠতে গেলে পেছন দিকে উঠতে হবে, তবুও সে চেষ্টাই করছি। আর না হলে এই দিকটা দিয়ে দেখার চেষ্টা করি যে এই দিকটা দিয়ে তারাপীঠে মায়ের দর্শন অন্তত যদি নাও পাই, আপনাদেরকে আমি টোটালটাই দেখাবো, চেষ্টা করছি দেখানো। এই হচ্ছে তারাপীঠের তারা মায়ের ভিড়ের লাইন। এই লাইনে দাঁড়িয়ে প্রায় আমার পক্ষে অসম্ভবই হয়ে দাঁড়াবে মায়ের দর্শন পাওয়া। সেই জন্য আপনাদের মন্দিরটাকে বা যারা পুজো দিচ্ছেন তাদেরকে দেখাতে চেষ্টা করছি। আপনারা এখানে লক্ষ্য করছেন, এই যে পূজারী যিনি রয়েছেন তিনি পূজার ফুলগুলো নিলেন, মায়ের পায়ে দেবেন। স্বচক্ষে মায়ের দর্শন পেতে গেলে বিরাট ভিড় অতিক্রম করতে হবে, যেটা আমার পক্ষে এই মুহূর্তে প্রায় অসম্ভবই। তো এই দেখুন, এইখান থেকে দেখুন देहि देहि देवी नमोस्तुते। नमो काली काली महाकाली काली के पापहारी धर्मत्व भक्तले देवी नारायणी नमोस्तुते। नमो सवर्णा होई साउधा होई सबासना होई सपरिवारा होई अक्षब भैरव सहिता होई एक जते नील भक्तते तारा देवता होई नमो জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। আজ বৃহস্পতিবার, তো মাকে দর্শন করতে বিরাট ভিড় হয়েছে, বিরাট ভিড়। এই লাইন আমি দিইনি মানে এটা পৌঁছতে গেলে আমাকে এই লাইনে অনেক বড়ই ইয়ে করতে হবে, মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সেটা আমি করিনি। এখানে রয়েছেন, তো দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে আর কি আছে। এইখানে হোম হচ্ছে, আমি সেটাও চেষ্টা করবো আপনাদের দেখাতে। হোম, এখানে পুজো সামগ্রী রাখা আছে, দানপাত্র। এইখানে হোম হচ্ছে, হোম সবাই বসে আছে হোমের জন্য। হোমটাকে সামনে থেকে দেখাতে চেষ্টা করি। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। এখানেও একটা হোম হয়ে গেছে, মায়ের কাপড় থেকে দেওয়া আছে। এই দেখুন, এখানেও বিরাট লাইন। এই লাইন অতিক্রম করে মায়াকে পুজো দিতে যাচ্ছে অনেকে।
তারা। এই ছিল, এটা হচ্ছে তারাপীঠের একটা বিরাট পুকুর। এই পুকুরে স্নান করলে আপনি মহাপুণ্য অর্জন করবেন। এটার নামটা ঠিক আমি বলতে পারছি না, আমাকে বললো একজন, তো আমি দ্বিতীয়বার এলাম। সম্ভবত দুধ পুকুর বলা হয় বোধ হয়। এখানটায় স্নান করলে আপনি জয় তারা আপনি কিন্তু মহাপুণ্য অর্জন করবেন। হ্যাঁ, চলুন আমরা এখন প্রবেশ করি বামাখ্যাপার মন্দিরে। সাধক বামাখ্যাপার কথা আপনারা অনেকেই শুনেছেন। এইখানে উনি সিদ্ধি লাভ করেছিলেন, সেই অনুযায়ী মন্দির, এবং টোটাল পরিবেশটাকে আপনাদের দেখাতে চেষ্টা করছি। কতটা সম্ভব হবে বুঝতে পারছি না। দেখুন, এখানে বামাখ্যাপার মন্দির রয়েছে, তারপরে এখানে আরও অনেক মন্দির ছোটোখাটো রয়েছে। দেখুন, এইটা হচ্ছে শ্মশানকালের বেদি। এখানে মহা শ্মশান রয়েছে, হোলি বার্নিং ঘাট অফ তারাপীঠ ইংরাজিতে যাকে বলে, মানে একদম পুরো স্বর্গে যাওয়ার রাস্তা এখান থেকে পাওয়া যায়। তো বামাখ্যাপা এখানে সিদ্ধি লাভ করেছিলেন। এই দেখুন, একজন সাধক ইনি বসে আরাধনা করছেন, পূজারী, তারাপীঠের পূজারী, যাই হোক, আরাধনা করছেন। তো বামাখ্যাপার মন্দির আপনাকে দেখালাম। এইটা হচ্ছে বামাখ্যাপার মন্দিরের সামনে বলির বেদি। এখানে বলি হয়, ছাগল বলি। তো সেই বলি দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। যাই হোক, এখানটা আপনারা মানে দূর থেকেই ভিডিও দেখে প্রণাম করুন। মানে ভয় লাগতে পারে, ভক্তি লাগতে পারে, যেমনভাবেই হোক। এইটা হচ্ছে সন্ধ্যেবেলাকার দৃশ্য, মহাকালী মানে মানে কালী মায়ের তারাপীঠের শ্মশানের দৃশ্য আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি, যে কীভাবে এখানে বেদিতে দিয়ে নমস্কার করা হচ্ছে। কিন্তু এটা ঠিক মতো বোঝাতে গেলে যেভাবে ভিডিও রেকর্ডিংটা করা দরকার ছিল, এইটা আমি ঠিক ভক্তি ভরে হয়তো করতে পারলাম না, সেই জন্য সত্যিই দুঃখিত। আমি সবটাই দেখাতে চেষ্টা করব আপনাদের, আপনারা আরও কিছুক্ষণ সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি এই বলির বেদিটা আবার দেখালাম আপনাদের। অন্য এই এখানে বসে সাধনা করতেন বামাখ্যাপা, এবং এখানটায় অনেক এখনও সাধনা চলে। যাই হোক, এটা আমি সবটাই হয়তো গুছিয়ে আপনাদের বলতে পারছি না। মানে আপনারা তারাপীঠ আসুন, তারাপীঠ দর্শন করুন, পূজারী ব্রাহ্মণদের সঙ্গে কথাবার্তা বলুন, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গাটার কি মাহাত্ম্য আছে। আমি শুধু ভিডিও রেকর্ডিং করেই আপনাদেরকে দেখাতে চাইলাম। এই দেখুন, আমার মতন বন্ধুরা কলা খেতে শুরু করেছে, খুব খিদে পেয়ে গেছে আমারও, উপোস করে আছি। যাই হোক, এটা হচ্ছে সেই পিণ্ডদান করার বোধ একটা জায়গা, যেখানে স্বর্গে সরাসরি যাওয়া যায় এখান থেকে। এখনও আগুন জ্বলছে, এটা আমার পক্ষে সম্ভব হয়েছিল, যাই হোক শুটিং করা, দেখানোর চেষ্টা করলাম।
হুম, মানে অ্যাকচুয়ালি আমিও উপোস করে আছি। শোনো, এই পূর্বের তোর সাধের দেহ, এই যে এটা হচ্ছে মহা শ্মশান ঘাট, তারাপীঠ ও মহারহস্য যেখানে লুকিয়ে আছে। পূর্বের তোর সাধের দেহ কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি, পরনের ওই দামি কাপড়, নেবে সেদিন কে রে, পরনের ওই দামি কাপড়। এটা তারাপীঠের মহা শ্মশান, সেই জন্য গাইছি গানটা। নেবে সেদিন কে রে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। ছিল আজকে আমার তরফ থেকে তারাপীঠ ভ্রমণ। আমি গতকাল এসেছিলাম, আজকে মাকে দর্শন করবো ভেবেছিলাম, কিন্তু উপায় নেই। কারণটা হচ্ছে বিরাট লাইন, এই রোদে আমি দিতে পারলাম না, এর জন্য দুঃখিত। মানে মা ক্ষমা করিস মা, তো দর্শন পেলাম না। যাই হোক, পেলাম, যারা দর্শন পাচ্ছে তাদের সবাইকে সুখে রাখিস, শান্তিতে রাখিস, হ্যাঁ, সবাইকে ভালো রাখিস মা। এই হচ্ছে আজকের তরফ থেকে আমার বার্তা। তো তারা মায়ের মন্দির দেখিয়ে আবার শেষ করে দিচ্ছি আজকের মতন ভিডিওটা। তো এই হচ্ছে, এই ছিল আমার আজকে তারাপীঠ ভ্রমণ। তো ঠিকই আছে, রাখছি তাহলে এখন পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদে।